আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব নতুন ভাইরাস HMPV নিয়ে, যার মহামারীর সংখ্যা এবং এই রোগের বা এই ভাইরাসের প্রতিরোধ ও প্রতিকার নিয়ে। অনেকেরই সংখ্যা 2025 সালে ফের করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে। যদিও কোন রোগটি মহামারীর আকার ধারণ করবে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনই দেওয়া সম্ভব না। তবে HMPVর প্রাদুর্ভাব ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। যুক্তরাজ্যের সাউথহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র গবেষক ডক্টর মাইকেল হেড বলেন, একটি মহামারীর সংখ্যা করা হচ্ছে, তবে এখন কোন রোগটি মহামারীর আকার ধারণ করবে সেটি নিশ্চিত না বলে আগাম মহামারীর নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স। হাম, কলেরা, বার্ড ফ্লু, ক্যাবিসের মতো প্রায় 11টি রোগকে সম্ভাব্য মহামারীর তালিকায় রাখা হয়েছে। এর মধ্যে হিউম্যান ম্যাটার নিমো ভাইরাস HMPV সাম্প্রতিক প্রাদুর্ভাব চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসকদের কপালে। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা যায়, করোনার সময় হাসপাতালে যেভাবে ভিড় করা হয়েছিল একই পরিস্থিতি তৈরি হয়েছে HMPVর প্রাদুর্ভাবেও। একই অবস্থান দেখা যাচ্ছে জাপানেও। দেশটির সংবাদ মাধ্যমে বলেছে, চলতি মৌসুমে দেশটির ঠান্ডাজনিত সংক্রমণ ছাড়িয়েছে 7 লাখেরও বেশি। হেড আরো বলেন, আগামীর মহামারীর প্রধান বৈশিষ্ট্য হবে মারাত্মক ছোঁয়াচে এবং মানুষের মৃত্যুর হার পৌঁছাবে সর্বোচ্চে। চীনের বর্তমান অবস্থা। চীনে প্রতিনিয়ত HMPV প্রকট হয়ে উঠলেও এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা দেশটির সরকার সতর্কতা জারি করেননি। তবে যেভাবে ভাইরাসটি ছড়াচ্ছে তাতে যে কোনো সময় দেশটির সরকার জরুরি অবস্থা জারি করতে পারে বলে দাবি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের। দেশটিতে সবচেয়ে ঝুঁকিতে আছেন শিশু ও বৃদ্ধরা, বিশেষ করে আগে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তারা এই ভাইরাসের আক্রমণে নাজুক অবস্থায় আছেন। জ্বর, নাক বন্ধ, কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত সমস্যা দিয়ে শুরু হলেও এই ভাইরাসের তীব্রতায় হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অনেক সময় রোগের তীব্রতা ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা সৃষ্টি করতে সক্ষম বলে অভিমত চিকিৎসকদের। ভারত সতর্ক অবস্থানে। HMPVর ভাইরাস চীন থেকে যাতে কোনো HMPV ভাইরাস চীন থেকে যাতে করোনার মতো ভারতেও ছড়িয়ে না পড়ে তাই আগে থেকেই সতর্ক অবস্থানে আছে দেশটি। ভারতের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডক্টর অতুল গোয়াল জানিয়েছেন, শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা এখন থেকে ছোট করে দেখার উপায় নেই। এই ধরনের জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গোয়াল বলেন, আপাতত ভয় পাওয়ার কিছু নেই। প্রাথমিকভাবে এটিতে সাধারণ ফ্লু ভাইরাস বলেই মনে হচ্ছে। এখন পর্যন্ত সংখ্যাজনক কোনো বার্তা আমাদের কাছে আসেনি, তবে যে কোনো পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল এবং চিকিৎসকদের নির্দেশ দেওয়া আছে। প্রতিরোধ ও প্রতিকার। প্রায় 2 দশক আগে প্রথমবারের মতো HMPV ভাইরাস উপস্থিতি জানান দিলেও এখন পর্যন্ত আবিষ্কার হয়নি কোনো টিকা। চিকিৎসকরা বলেছেন, করোনা মোকাবেলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল একই পদক্ষেপে এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত ধোয়া, অপরিষ্কার হাতে নাক স্পর্শ না করা এবং আক্রান্তদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে HMPV থেকে নিরাপদ থাকার পরামর্শ চিকিৎসকদের।
তো মনে রাখবেন, এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যেই করা, তাই আমরা বিভিন্ন উৎস থেকে তথ্য বা ছবি সংগ্রহ করে থাকি। কোনো সমস্যা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।